হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চাল নিয়েছি, এখানে হাঁসের মাংস রেডি করে নিয়েছি, একটু খাসির মাংস ছিল সেটা রেডি করে নিয়েছি। আমার হাজব্যান্ড আসতেছে শুনে, আমার বাসায় 3 দিন হয় গ্যাস শেষ হয়ে গেছে, আমি নিজে নিয়ে আসি নাই। এমনি চলছে নর্মালভাবে, যেভাবে চলা লাগে এমনি চলছি, আমি তো ছিলাম। তা ভাবতেছি আমার হাজব্যান্ড আসলে গ্যাসটা বের করে দিব, সিলিন্ডারটা সে গিয়ে নিয়ে আসবে। সে আসার পথেই সিলিন্ডার নিয়ে আসছে, তাকে যেহেতু ফোন করে জানাইছিলাম। সে কাছেই ছিল জন্য এত প্রস্তুতি একবারে রেডি করে নিচ্ছি। এখানে ভাত বসাই দিলাম, দেওয়ার পর এখানে গুঁড়া মশলাটা দুই মাংসের জন্য আলাদা করে নিয়ে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে ধনে বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আবার গোটা গরম মশলা একটু দিয়েছি, লবণ, হলুদ, মরিচ, মানে যা লাগবে। এখানে সিলিন্ডারটা বের করতেছি, বের করে বাহিরে আমি রেখে দিচ্ছি যে এসে যেন সে নিয়ে যায়। আমি ভাবছি যে সে সিলিন্ডারটা এসে নিয়ে যাবে না, সে আসার পথই সিলিন্ডার নিয়েই আসছে, যে জানে আমরা সিলিন্ডার ছাড়াই চলতেছে। এখানে আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমাইছে। সে টোটালি সারপ্রাইজ হয়ে গেছিলো তার বাবা আসার পর। তার বাবা এসে দেখে সে ঘুমিয়ে আসছে। এখানে ফল কেটে রাখছিলাম, সে ঠিকভাবে খায়ও নাই, একটু সকালে জ্বর ছিল এই জন্য ঘুমাই গেছে। তার বাবা আসছে, আমি গ্যাস সে এনে দিছে আমাকে, আমি রান্না উঠাইতেছি। তার বাবাকে দেখে বাবা একটু আদর করে দিছে, বাবার স্মেলটা পাইছে, সে এত কান্না করে উঠছে। পরে বাবা ছোট বাচ্চার মতো একদম কোলে করে নিয়ে বেরোর পর তারপর একটু স্বাভাবিক হয়েছে। মেয়ে মানুষ তো খুব বাবাকে ভালোবাসে, আর আমার মেয়ে একটু বেশি মনে হয় ভালোবাসে। তাই এখানে আমি খাসির মাংস এক চুলাতে বসাই দিচ্ছি, এক চুলাতে হাঁসের মাংস। এখানে গুঁড়া মশলাটা অ্যাড করলাম পেঁয়াজ দেওয়ার পর, দিয়ে এখন পরিমাণ মতো একটু তেল দিব। তেল দিয়ে খাসির মাংসটা একটু কষাইতে হবে। আদা বাটা, রসুন বাটা দেবো। আমি আদা এইভাবে বরফের খাপে করে আদা বেটে রেখে দিই, এরকম রসুনও বেটে এইভাবে রেখে দিই। যখন বরফ হয় তখন বক্সে করে রেখে দিই, অন্য বক্সে। তো এইরকম করে রাখলে আসলে একটা একটা করে দিতে সুবিধা হয়, নইলে কাটতে হয়, কেটে কেটে দিতে অনেক সময় চলে যায়। আর এভাবে দিলে অনেক সুন্দরভাবে দেওয়া যায় যে কতটুক মাংসের জন্য কতটুক কীভাবে দেব। তো দেখতে পারতেছেন আমার ভিডিওটা। এখানে আমি একটু পেঁয়াজের জন্য তেল দিয়ে অ্যাড করতেছি, যে পেঁয়াজটা হালকা ভাজা হলে সেখানে আরেকটু তেল দিয়ে দিব। ওখানে মাংসটা আমি কষাইতে দিছি, মাংসটা ওখানে ভালোভাবে কষে আসলে তারপর পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা আমি ভাজতেছি, পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো আস্তে আস্তে। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এখানে আমি আদা বাটা 1.5 দিছি, 1.5 টুকরা দিছি, আর রসুন বাটা 1.5 টুকরা, আর বাকি গুঁড়ো মশলাটা অ্যাড করলাম। এর সঙ্গে এখন আমি এখানে পানিও অ্যাড করব। যেহেতু ওটা মশলার ছিল বাটি, ওই জন্য পানিটা লাল হয়ে গেছে। এখন এখানে মাংসটা কিছুক্ষণ কষুক, মাংসটা কষুক না তো মশলাটা একটু কষুক। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি মাংস অ্যাড করব। হাঁসের মাংস সবার একটু আকর্ষণ, হাঁসের মাংসের স্মেলটা অনেক ভালো লাগে খেতে। এখানে খাসির মাংসটা মোটামুটি আমার কষে আসতেছে, কষে আসার পর এখানে আমি এখন পানি অ্যাড করব। যতটুকু লাগবে সিদ্ধ হইতে ততটুকু পানি অ্যাড করে সেখানে ঢেকে দিব। যেহেতু মেয়ের বাবা আসতেছে, আমরা তো গ্যাস নাই, মাংস রান্নায় গুঁড়ি নেই, এমনি এটা খিচুড়ি খেয়েছি রাইস কুকারে করে। এখানে হাঁসের মাংসগুলো উঠাই দিচ্ছি। একটা বেলজিয়াম হাঁস ছিল, মোটামুটি ভালোই লাগছে হাঁসটা খেতে। আমি অনেক দিন পর নিজে হাঁসের মাংস খেলাম, 1 বছরেরও মনে হয় বেশি হয়ে গেছে। এখানে মাংসটা উঠাই দেওয়ার পর মাংসটা নাড়ানাড়ি করে একটু মাখাই দিচ্ছি খন্তা দিয়ে, যে ভালোভাবে যেন মশলাটা ভিতরে আগে ঢুকে যায়, মিক্সড হয়ে সুন্দর করে। এখন এটাকে আমি
এভাবে ঢেকে ঢেকে হচ্ছে কষাই নিব। কষাই নেওয়ার পর ঝোল দিয়ে নামাই নিব। এখানে মেয়ের বাবা মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসছে, ওই যে ট্যাপ টাইপের স্লেটগুলো নিয়ে আসছে, টেবিল, অনেক কিছু গিফট আনছে মেয়ের জন্য। আর একটা বিস্কিট ছিল অনেক সুন্দর। এখানে হচ্ছে বাইরের দেশের চকলেট মেয়েকে হচ্ছে খাওয়াই না, সাধারণত হচ্ছে দেশেরটা খাওয়াই দিতে চাই না, ওগুলো হচ্ছে যে হয় তাদের এমনি সমস্যা। তারপর ওর বাবা হচ্ছে, আমি চকলেট দিতেই চাই না, ওর বাবা কয় মাঝে মাঝে একটা করে দিবা, এই জন্য নিয়ে আসছে। এটা হচ্ছে একটা হার্ট শেপের চকলেট, সে আসার সঙ্গে খেয়ে ফেলছে। এটা ভুট্টা, এই জন্য দেখাইলাম কর্ন টাইপের, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে দই নিয়ে আসছে, বড় একটা দইয়ের খুঁটি। মেয়ে অনেকদিন যাবত দই খেতে চাইছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে দেখবেন। আল্লাহ হাফিজ।